আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনটা। ঠিক আছে, আমি স্টার্ট করি এখন। রাইট। ঠিক। ওকে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এটাকে, স্ক্রিনটাকে। স্টার্ট করি তো। আগের দিন যে টপিকটা নিয়ে আলোচনা আমরা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে এই চাপ সংক্রান্ত কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম। বায়ুমণ্ডলীয় চাপ সেটা নিয়ে একটু আলোচনা করেছি অল্প কিছু, কিভাবে সেটাকে মাপা হয় এবং আহ, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, কিভাবে সেটার ক্যালকুলেশন করা যায়, সেগুলো আমরা আগের দিন দেখেছি। তো সেটাকে এবার দেখি। আহ, এখন যে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, এই প্রেসারটা ব্যবহার বা এই যে জলের চাপ এবং বায়ুমণ্ডলীয় চাপ যেটা আছে তাকে ব্যবহার করে কিভাবে তুমি জল একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে ফ্লো করে। এই প্রিন্সিপালটা কোথায় ইউজ হচ্ছে তোমার? তোমাদের ঘরে যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থেকে যে জল বিভিন্ন রকম কলের মধ্যে দিয়ে যাচ্ছে, বেসিনে যাচ্ছে, রান্নাঘরে যাচ্ছে। তো সেই জায়গায় যে যে প্রসেসটি, যে যে কারণে যাচ্ছে জিনিসটা, তো সেটা আমরা একটু স্টাডি করার চেষ্টা করবো, একটু বোঝার চেষ্টা করি আমরা। ইনফ্যাক্ট এটাই নয়, নট অনলি দিস, যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি এগুলোতে সব জলের যে প্রবাহ একটি জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তরলের, সেখানে কিভাবে তোমার এই বায়ুমণ্ডলীয় চাপ এবং জলের নিজস্ব চাপ যেটা আছে এবং অভিকর্ষজ বল, এরা তিনজন কিভাবে একে পরস্পরের সাথে যুক্ত আছে এবং কিভাবে সেটা জলকে একটি জায়গা বা তরলকে একটি জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহ করতে আহ, করাচ্ছে, সেটাকে আমরা একটু স্টাডি করার চেষ্টা করছি, সেই সেই বিজ্ঞানটি আমরা বোঝার চেষ্টা করছি। তো কি আছে তোমার কাছে, একটি একটি এক্সাম্পল দিয়ে আমরা চেষ্টা করি বোঝার এটাকে। একটি উদাহরণ দেখি আমরা। তো প্রথম দেখি কি, তোমার যখন এটা তোমরা জানবে ভালো করে কি, তোমার কাছে একটি একটি পাত্র রয়েছে, একটি পাত্র রয়েছে এবং পাত্রে তোমার জল আছে বা তরল আছে, একটি কোনো তরল রয়েছে তোমার কাছে। ঠিক, তরল রয়েছে। তো এটাই আমি একটা জিনিস, এই কনসেপ্ট আমরা শিখি আগে, যার তোমরা সবাই জানো, খুব ইজি কনসেপ্ট। একটি তরল রয়েছে তোমার কাছে এবং ওপরটি তোমার ফাঁকা, ওপরটি তোমার ফাঁকা রয়েছে। উপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের সাথে ডিরেক্টলি তোমার এর একটা সংযোগ রয়েছে তোমার, হ্যাঁ। কোনো মাঝখানে তোমার কিছু ঢাকা টাকা কিছু নেই, ডিরেক্ট তোমার বায়ুমণ্ডলের সাথে তোমার যুক্ত হয়ে আছে এটা। ঠিক। এবার এইখানে তোমার একটি বায়ুমণ্ডলের একটি চাপ আছে, এই জায়গায় তুমি যে স্থানে আছো, যে অবস্থান, তোমার যে বাসস্থান, তুমি যেখানে এই পরীক্ষাটি করছো, সেখানে তো তোমার কাছে কি আছে, তোমার কাছে আছে কন্টেনার উইথ ওয়াটার। এই কন্টেনার, একটি পাত্র রয়েছে, কন্টেনার রয়েছে, কন্টেনিং ওয়াটার, কন্টেনিং লিকুইড বা ওয়াটার, কন্টেনিং লিকুইড, তরল রয়েছে তোমার কাছে, যেটা তোমার আমি ভালো আপাতত জল রয়েছে আমার কাছে। ঠিক। এবং তার ওপরটি কিছুটা ফাঁকা এবং উপরে ঢাকনা খোলা আছে পাত্রটির, যার ফলে কি হচ্ছে, এই জলটি তোমার বায়ুমণ্ডলের সাথে ডিরেক্টলি সংযোগে রয়েছে তোমার। ঠিক। জলের যে তলটি আছে তোমার, সেটা বায়ুমণ্ডলের সাথে সংযোগ, তার একটু টাচ রয়েছে। এবং এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে একটি তোমার বায়ুমণ্ডলীয় চাপ আছে। একটি তোমার বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে তোমার। এবার স্থান বিশেষ সেটা ভ্যারি করে, সেটা তোমার আহ, পার্থক্য থাকবে তার। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ একটি হয় এবং বিভিন্ন স্থানে তার কিছু কিছু পরিবর্তন, অল্প স্বল্প পরিবর্তন কিন্তু হয়, চেঞ্জ হচ্ছে কিন্তু তোমার। মানে স্থান বিশেষ সেটা উপর নির্ভর করছে। তুমি যদি পোলের দিকে চলে যাও তাহলে একরকম হতে পারে, তুমি সমুদ্রের সামনে এলে আরেক রকম হবে তোমার। তো বিভিন্ন জায়গায় তোমার বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু ভ্যারি করছে এবং সেটা নট জাস্ট দিস, সেটা তাপমাত্রার উপরেও কিছুটা নির্ভর করছে, কখন কোথায় কি তার ল্যান্ডে যার তাপমাত্রা, সেটার উপরেও কিন্তু কিছুটা নির্ভরশীল এটা। ঠিক আছে। তো যাই হোক, এটা এখন এই অবস্থায় তোমার, যদি তুমি অ্যাটমসফেরিক প্রেসারটি জানো, তুমি যদি জানো কি অ্যাটমসফেরিক প্রেসারটি কত আছে, বায়ুমণ্ডলীয় চাপ, সেই স্থানে তুমি যেখানে এই পরীক্ষাটি করছো সেটা তুমি জানো, অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপটি তুমি জানো। এখানটা একটি কনসেপ্ট আমরা শিখি, আমরা কি পড়েছি অলরেডি কি, এই জলের
তুমি যদি পৃষ্ঠ থেকে কিছুটা গভীরে ঢুকে যাও, কোনো একটি জায়গায় তুমি যদি চলে আসো এই তরলটির মধ্যে ভিতরে, তাহলে এই তরলের দ্বারা তুমি দেখবে সেই স্থানে তোমার একটি চাপ সৃষ্টি হচ্ছে তরলের জন্য শুধু। আমি অন্য কিছু এখনো অন্য কারণ বলে আমি দেখছি না। তরল নিজস্ব তার যেহেতু একটি ওজন আছে, তার একটি ভর আছে, ওয়েট আছে একটি তোমার। কেন আছে ওয়েট? কেন? অভিকর্ষজ টানটি আছে, গ্র্যাভিটেশনাল পুলটি আছে, অভিকর্ষজ টান আছে, অভিকর্ষজ যে অ্যাক্সেলারেশনটি আছে, ডিউটি গ্র্যাভিটি যেটা আছে, অভিকর্ষজ বল রয়েছে তোমার। তার ফলে কি হচ্ছে, প্রত্যেকটি বস্তু যাদের মধ্যে তার একটি ভর থাকছে এখানে এই ক্ষেত্রে তোমার। তো এই ভরটির জন্য তোমার এই তরলটির একটি তোমার কিন্তু যে কোনো, তুমি যদি তার কিছুটা গভীরে চলে যাও তাহলে তুমি কিন্তু একটি তরলের দ্বারা তৈরি একটি বল তুমি অনুভব করবে, রাইট? তরলের দ্বারাই তৈরি, শুধু অন্য কিছু আমি দেখছি না, তরলের দ্বারা তৈরি। সেটা তোমরা জানো কিভাবে ক্যালকুলেট করতে হয়। স্থির তরলের ক্ষেত্রে যে তরলটি পুরো শান্তভাবে আছে, স্থির আছে, স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে একটি ফর্মুলা আমরা স্টাডি করেছি, রো মানে তার ঘনত্ব, সেই সময় যে ঘনত্বটি আছে তরলের, ঘনত্ব ইন্টু অভিকর্ষজ বল ইন্টু কতটি তুমি পৃষ্ঠ থেকে কতটি গভীরে যাচ্ছ, এইচ, বা এটাকে আমরা ডি বলে অনেক সময়। তোমরা জানো কি ফর্মুলা দিয়ে সেই তরলের দ্বারা তৈরি চাপটিকে আমি কিন্তু এখানে বের করতে পারছি। কিন্তু যদি তোমার সেটা, এই তরলটি যদি তোমার বায়ুমণ্ডলের সাথে সংস্পর্শে আছে, তাহলে কিন্তু এখানে যে নেট প্রেসারটি হবে, নেট যেই তোমার বলটি এখানে যে প্রয়োগ হচ্ছে, নেট যে চাপটি তৈরি হচ্ছে, সেটা কিন্তু শুধু তরলের দ্বারা তৈরি চাপ না, এর উপরে কিন্তু তোমার বায়ুমণ্ডলীয় চাপটিও রয়েছে, সেটাকেও কিন্তু তোমাকে ধরতে হবে। তো নেট যে চাপটি হয়ে যাবে, প্রেসার হয়ে যাবে তোমার এই পয়েন্টটিতে, প্রেসার এট পয়েন্ট ও, প্রেসার অ্যাট ও, এই ও বিন্দুতে, ও স্থানে তোমার তরলের থেকে তুমি যদি ডি গভীরতায় নেমে আসো, তরলের ঘনত্ব তোমাকে রো বলে দেওয়া হয়েছে, তাহলে তোমার এটা হয়ে যাবে তোমার এই জায়গায়, সেই জায়গায় তোমার অ্যাটমসফেরিক প্রেসারটি কত আছে, অ্যাটমসফেরিক প্রেসার, এটিএম লিখলাম আমি, হ্যাঁ, অ্যাটমসফেরিক প্রেসার প্লাস এটা কিন্তু হয়ে যাবে রো ইন্টু জি ইন্টু ঘনত্ব, যেটা তোমার তরলের দ্বারা তৈরি হয়েছে, এটা হচ্ছে তরলের দ্বারা তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ সেই স্থানে, সেই অবস্থায়, সেই তাপমাত্রায়, ঠিক? তাহলে সেটা কিন্তু এখন তোমাকে দেখতে হবে, যখনই তোমার একটি কোনো তোমার কাছে বস্তু আছে, তোমাকে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপটিকেও মাথায় রেখে তোমাকে নেট চাপ, নেট যেই চাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু বের করতে হবে, ঠিক? তো এবার দেখবো এই যে দুটি জিনিস রয়েছে, বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে, তরলের নিজস্ব একটি চাপ, যেহেতু ওর ওজন আছে, একটি অভিকর্ষ যে বল রয়েছে, তার জন্য একটি যে চাপ তৈরি হচ্ছে, তো সেগুলো মিলিয়ে তোমার নেট একটি চাপ তোমার তৈরি হচ্ছে একটি স্থানে, তরলে একটি গভীরতায়, ঠিক? ওকে, এবার এটাকে ব্যবহার করে কিভাবে আমি বুঝতে পারবো কি, তোমাকে যদি দুটি পাত্র থাকে, একটি পাত্রে জল আছে এবং আরেকটি পাত্রেও ভাবো জল আছে, দুটি পাত্রে যে তোমার কাছে জল আছে বা তরল আছে, এবার তুমি যদি পাইপ দিয়ে কানেক্ট করে দাও দুটি পাত্রকে, তাহলে কোন পাত্র থেকে জল কোন পাত্রে যাবে, এই ধরনের একটি প্রশ্ন কিন্তু আসতে পারে, বা এটা সচরাচর আমরা অনেক জায়গায় এই ধরনের সিস্টেমটি ব্যবহার করি, এই ধরনের সেটআপটি কিন্তু ব্যবহার করছি, কি একটি জায়গা থেকে তরল একটি জায়গায় ফ্লো করছে, যে কোনো ইন্ডাস্ট্রিতে তোমার কেমিক্যাল যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে, তুমি কেমিক্যালের ফ্যাক্টরিতে গেলে তুমি দেখতে পাবে কেমিক্যাল একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেখানে আবার কোনো রিয়াকশন হচ্ছে। তো বিভিন্ন রকম এই ধরনের তরলের প্রবাহ কিন্তু আমরা দেখি একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় হচ্ছে, এবং সেটা মূলত সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই এই দুটি কনসেপ্ট এখানে কিন্তু খুব কাজে লাগে, যেটা হচ্ছে তরল নিজস্ব একটি প্রেসার রয়েছে, চাপ রয়েছে, এবং এক্সটার্নাল প্রেসার, যেটাকে আমরা বাহিরগত, যেটা তরলের উপরে যেটা আসছে, সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে, এখানে সিম্পল বায়ুমণ্ডলীয় চাপ বলেছি। তারপর অনেক জায়গায় যেগুলো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে হয়, সেই এক্সটার্নাল প্রেসারটি কিন্তু যেটা তরলের উপরে দেওয়া হয়, সেটা কিন্তু তোমার অনেক ভাবে দেওয়া যেতে পারে, অনেক ভাবে সেটাকে কিন্তু তৈরি করা যেতে পারে, নট জাস্ট বায়ুমণ্ডলীয় চাপ ছাড়াও অনেক অন্যভাবেও কিন্তু তুমি সেই এক্সটার্নালি একটি তরলের উপরে চাপ সৃষ্টি করতে পারো। তখন যেই চাপটি আমাদের ধরতে হবে সেটা হচ্ছে তখন তরলের দ্বারা তৈরি যে চাপ, অভিকর্ষজ বলের জন্য যেটা তৈরি আছে, এবং তরলের ওপরে যে বাইরে থেকে এক্সটার্নাল প্রেসার যেটি অ্যাপ্লাইড হচ্ছে, সেটা বায়ুমণ্ডলীয় চাপ হতে পারে, সেটা অন্যভাবেও অনেক রকম ভাবে ইন্ডাস্ট্রিতে প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো সেগুলো আমরা পরে আসবো। তারপর যদি কনসেপ্টে দেখি কিভাবে একটি জায়গা থেকে তরল অন্য জায়গায় প্রবাহ করছে, ফ্লো হচ্ছে কিভাবে। তোমরা সিম্পল জিনিস তোমরা জানো, এটা এই কনসেপ্টটি হচ্ছে তোমার প্রেসার ডিফারেন্স থেকে, হচ্ছে চাপের পার্থক্য থেকে। একটি জায়গায় যদি চাপ বেশি থাকে তরলের, আর একটি জায়গায় যদি চাপ কম থাকে, তাহলে তরল সেখান থেকে বেশি চাপের জায়গা থেকে কম চাপ যেখানে, সেখানের দিকে সেটা প্রবাহিত হবে, ঠিক?
তো সেটা কি তোমার যে কোনো ভাবে তোমরা যখন ক্লাস 10-এ তোমরা ইলেকট্রিসিটি পড়বে, তড়িৎ প্রবাহ, তড়িৎ যেগুলো পড়বে যখন তুমি, তখন সেখানেও দেখবে কি এরকম ধরনের একটি কনসেপ্ট আছে কি ইলেকট্রিক্যাল চার্জ, যে তড়িৎ আধান যেটাকে বলি আমরা, সেটা কোথা থেকে কোথা ফ্লো করে, সেটাকে কিভাবে নির্ণয় করা হয়। তখন দেখবে তড়িৎ একটা এখানে কনসেপ্ট আছে আমাদের, সে পরে আসবো আমরা। তো সেখানে দেখবে এই তরলের মতন একটি কনসেপ্ট আছে। হুম, একটা জায়গায় সেটা যদি বেশি হয় সেখান থেকে তড়িৎ আধান অন্য একটি জায়গায় যেখানে কম সেটা সেখানে কিন্তু ফ্লো করছে। এখানেও সেটা কি জলের ক্ষেত্রে তোমার তাপমাত্রার ক্ষেত্রেও সেটা কি, তাপ যে হিট আছে, হিট কোন জায়গা থেকে কোথা প্রবাহিত হয়। একটি জায়গা যেখানে তাপমাত্রা বেশি সেখান থেকে একটি জায়গা যেখানে তাপমাত্রা কম। তেমন এখানেও কি একটি জায়গা জলের ফ্লো হবে, একটি জায়গা যেখানে চাপ বেশি আছে তরলের, সেখান থেকে একটি জায়গা যেখানে চাপ কম, যদি সেরকম সুযোগ আমরা ব্যবস্থা করে রাখি। ঠিক, সেটা একটু স্টাডি করার চেষ্টা করি আজকে আমরা। একটি সেট আপ নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, ঠিক আছে, সরি। তো আমি একটা সেট আপের নিয়ে আলোচনা করি, সেটাকে সাইফোন বলা হয়। হুম, সেটাকে আমরা একটু ছোট করে একটু আলোচনা করার চেষ্টা করি। তো একটি তোমার কাছে এরকম পাত্র আছে, যে আমি এখানে একটি টেবিল কল্পনা করি। তো কি স্টাডি করব কিভাবে তোমার প্রেসারের পার্থক্যের জন্য তরল একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় প্রবাহিত হচ্ছে। ঠিক, তো কিরকম করে করি আমি। একটি আমার কাছে সাপোজ টেবিল আছে, একটি তোমার কাছে টেবিল আছে, সেটা আমি কিভাবে আঁকি। ঠিক, তো টপিকটা হচ্ছে মনে রাখতে হবে কি তরলের পার্থক্যের জন্য কিভাবে আমরা তরলকে একটি জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করাতে পারছি। তরল কিভাবে প্রবাহ করছে, প্রবাহিত হচ্ছে। তো এখানে তোমার একটি সারফেস আছে, তল আছে, সেখানে তুমি একটি পাত্র রেখেছো, সিম্পল একটি সেট আপ। এখানে একটি পাত্র রাখা আছে, তো এখানে তোমার পাত্রটি আছে একটি টেবিল বা কিছুতে তুমি রেখেছো, এবং সেখানে তোমার তরল তুমি এখানে ভরে রেখেছো, একটি জল হোক বা যাই হোক। হুম, ঠিক, right. তো এটা এরকম আছে। এবং তোমার তোমার কাছে আরেকটি পাত্র আছে যেখানে তুমি একটা জায়গা থেকে এখানে জলটি আছে, এখান থেকে তুমি জলটিকে তরলটিকে একটা অন্য জায়গায় তুমি পাঠাতে চাইছো। তো একটি প্রসেসের মাধ্যমে আমরা দেখবো, সেখানে কিছু কনসেপ্ট আমরা স্টাডি করবো। মানে মেইন বলা উদ্দেশ্য হচ্ছে কি কিভাবে এই প্রেসার ডিফারেন্সের জন্য জল ফ্লো করছে, সেটাকে কিভাবে কাজে লাগাই সেটাকে একটু দেখবো। হ্যাঁ, কনসেপ্টটাকে স্টাডি করার চেষ্টা করি। রাইট, তো সেখানে এরকম একটি আছে সেট আপ, এবং আরেকটি তোমার কাছে ফাঁকা কন্টেনার আছে, সেটা একটু তোমার ভাবো নিচে রাখা আছে, একটু তোমার দূরে কোথাও নিচে রাখা আছে। ঠিক, এখানে একটি তোমার এখানে একটি তোমার কন্টেনার আছে, সেটা আপাতত এখানে জল আছে বা জল অল্প আছে বা জল নাই, তুমি ভাবো জল এখানে কোনো কিছু জল নেই, জল ফাঁকা আছে, এটা এটা কোনো নো ওয়াটার, নো, এখানে কোনো লিকুইড, কোনো লিকুইড, নো লিকুইড। ওয়াটার দিয়ে আমি করি, নো ওয়াটার, এখানে ওয়াটার আছে। ঠিক, ঠিক আছে, তো এখান থেকে এখানে আমাকে জল জলটিকে পৌঁছাতে হবে। তুমি সিম্পল পাইপ লাগিয়ে করতে পারতে, সিম্পল পাইপ যদি তুমি এখানে অ্যাপ্লাই লাগিয়ে দাও, তাহলে তুমি এখানে দেখতে পারবে জল একটি জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে ফ্লো করছে। ঠিক, সিম্পল একটি তুমি স্ট্রেট পাইপ দিয়ে করতে পারো। এখানে তুমি একটি যদি স্ট্রেট পাইপ লাগিয়ে দাও এখান থেকে এখানে, দেখবে জল কিন্তু তোমার এখান থেকে এখানে পৌঁছে যাচ্ছে তোমার ধীরে ধীরে। ঠিক, রাইট, ওকে, তুমি করতে পারো এটা পরে। তুমি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করো, তোমরা এরকম না করে তুমি যদি সিম্পল একটা সেট আপ ভাবো, এরকম তোমাদের এখানে আছেও দেখবে অনেক জায়গায়, কি তুমি যদি একই উচ্চতায় তুমি যদি এখানে রাখো, কন্টেনারটিকে তুমি যদি এখানে রাখো, একই হাইটে তুমি দুটি কন্টেনারকে রাখলে, এরকম যদি হয় তোমার, আমি এটা পরে আসবো আলোচনাটি করবো। তো এখানে তোমার এই কন্টেনারটি আছে, কন্টেনারটি আছে, এখানে ফাঁকা কন্টেনার, এটা ফিল্ড কন্টেনার, ফুল উইথ ওয়াটার, ফুল উইথ ওয়াটার, এটা ভর্তি আছে জলের, এবং এটি একটি আছে, এবং এখান থেকে একটি তোমার তুমি পাইপ লাইন তুমি লাগিয়েছো, একটি পাইপ করা আছে। তো এখানে একটি ছিপি আছে, এখানে কল আছে, এখানে একটি কল আছে, কল আছে। ঠিক, কল আছে, ঠিক আছে, ট্যাপ আছে, ট্যাপ। তো এখানে তুমি এখন কি দেখবে কি তুমি যদি ট্যাপটাকে বন্ধ রাখো, তাহলে তোমার এইদিকে কোনো জল নেই, তোমার এখানে অব্দি জল ভরা থাকবে।
জল সাপোজ চলে এসছে এতটা অব্দি, জল তোমার এখানে চলে আসবে। ঠিক, দুটো কিন্তু একই উচ্চতায় আছে, অ্যাট সেম লেভেল। এই দুটো কিন্তু সেম লেভেলে আছে, এই দুটো কিন্তু তোমার সেম লেভেল আছে, সেম লেভেল, একই লেভেলে আছে, একই উচ্চতায় রয়েছে। তো ট্যাপ তুমি যদি খোলো, এখন দেখবে ট্যাপ যদি খোলো তুমি, তখন দেখবে জল কিন্তু এদিক দিয়ে এদিকে যাচ্ছে। ঠিক, তো যেতে যেতে কি হবে, তোমরা খুব সিম্পল একটি জিনিস জানো তোমরা, জল কিন্তু এখানে তাহলে এখানে কমবে, এখানে ভর্তি হবে, এখানে তোমার কমছে, এখানে বাড়ছে, এখানে তোমার কমছে। ঠিক, এখানে তোমার কমছে। তো কি ফাইনালি কি দাঁড়াবে তাহলে তোমার, ফাইনালি দেখতে পাবে তোমরা কি, একটি জায়গায় গিয়ে একটি অবস্থানে গিয়ে একটা অবস্থানে শেষে এসে জল আর কিন্তু প্রবাহ তার বন্ধ হয়ে যাবে, তার ফ্লোটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ট্যাপ খোলা আছে কিন্তু জলের আর যেন এপার থেকে ওপার জল আর যাচ্ছে না। সেটা কখন হবে, যখন তুমি দেখবে এই যে জলের এখানে যে স্তরটি আছে, যে হাইটটি আছে, এখানেও তুমি তখন দেখবে কি সেম হাইট হয়ে গেছে। তো জল তোমার ফ্লো করবে, ফাইনালি তুমি দেখবে কি, শেষ পর্যন্ত দেখবে কি, যেখানে যখন তোমার জলের উচ্চতা দুটি পাত্রে সমান হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর তোমার জলের কোনো প্রবাহ থাকছে না। এইটা পাইপটা একদম নিচের দিকে লাগানো আছে, ভাবো এই পাইপটা একদম তোমার নিচের দিকে লাগানো আছে, হ্যাঁ? পাইপটা একদম নিচের দিকে লাগানো আছে, যেটা আমি ছবিটা একটু এঁকেছি এরকম করে, ভাবো পাইপটা একদম স্তরে, মানে স্থলে লাগানো আছে নিচেতে, জাস্ট একদম নিচে থেকে নিচে কানেক্টেড আছে। ওকে, তো সেখানে তুমি দেখতে পাবো যখন তোমার এই উচ্চতা দুটি সমান হয়ে যাবে জলের, তখন আর কিন্তু কোনো ফ্লো হবে না। বাড়িতে ট্যাঙ্ক এরকম প্রায় দেখা যায়, ট্যাঙ্ক যখন অনেক থাকে তখন এরকম দেখা যায়, রাইট? তো এই সেটা কারণটা কি, উচ্চতা সমান হওয়া মানে তোমার কি, এই যে নিচের দিকে যে প্রেসারটি আছে, তরলের যে নিচের দিকে প্রেসার, পাইপটাকে একটু নিচে যদি ভাবো তুমি, তাহলে তরলের যে নিচের থেকে যে প্রেসারটি আছে, তলে যে প্রেসারটি আছে, যেটার সঙ্গে যেখানে পাইপটি লাগানো আছে, সেখানে যে তরলের প্রেসার, সেটা তরলের দ্বারা তৈরি হয়েছে, এবং তার উপরে বায়ুমণ্ডলীয় চাপও রয়েছে। সেই দুটি চাপের জন্যই তোমার এখানে যে নিচেতে যে প্রেসারটি আছে, সেটা কিন্তু তোমার এই দ্বিতীয় পাত্রের নিচের তলের প্রেসারটির সাথে সমান হয়ে যাচ্ছে, যখন তোমার তরলের উচ্চতাটি সমান হয়ে যায়, তখন আর কিন্তু কোনো জলের ফ্লো আর হবে না। ঠিক, কেন, তোমার প্রেসার সমান হয়ে যাচ্ছে, দুধারেই তোমার কিন্তু তরলের প্রেসার কিন্তু সমান। প্রেসার সমান মানে মনে রাখতে হবে, প্রেসার সমান মানে কি, একটি তরল আছে তোমার কাছে, এই তরলটির এপারে যা প্রেসার, এবার এপারে যা প্রেসার দুটোই সমান, তার মানে কি, এই প্রেসারটির দ্বারাই কিন্তু এই এই যে পাইপের মধ্যে যে তরলটি আছে, পাইপের ভেতরে যে তরলটি আছে, তার উপরে এই যে ভেতরে যে তরলটি রয়েছে, আমার এই 1 নম্বর পাত্রে যে তরলটি আছে, তার প্রেসারের জন্য এই পাইপে যে তরলটি রয়েছে তার উপরে একটি কিন্তু বল প্রয়োগ হচ্ছে এই পাশে, এই দিক দিয়ে। প্রেসারটা যদি আমি জানি, চাপটি যদি জানি, তাহলে সেখান থেকে আমি একটি বল পাবো। চাপ আছে মানে একটি বল আছে, সেই বলটি কিন্তু প্রয়োগ হচ্ছে পাইপের মধ্যে থাকা জলটির উপরে। এবং এখানে তুমি যদি দেখো, এখানে তুমি দেখতে পারবে কি, এখানে যে চাপটি আছে, সেটা কিন্তু তোমার পাইপের এই দিকে প্রয়োগ হচ্ছে বলটি, চাপের জন্য। এবার এই দুটি চাপ যদি সমান হয় তোমার, যদি তোমার এই দুটি চাপ সমান হয়, তাহলে ফাইনালি দেখবে তুমি কি, তাদের মধ্যে কিন্তু কোনো নেট বল কিন্তু তোমার এইটার পাইপের জলের উপরে, পাইপের তরলটির উপরে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, মানে ভেতরে থাকা তরলটি কিন্তু আর কোনো বল উপভোগ করছে না, মানে দুপাশে তার দুধার দিয়ে বল প্রয়োগ হচ্ছে চাপের জন্য, এবং দুটোই সমান, দুটো চাপই সমান, তাহলে তাদের মধ্যে কিন্তু আর জলের কিন্তু আর ফ্লো হবে না। ঠিক, এটাই মূলত কারণ, এইভাবে তুমি ভাবতে পারো জিনিসটাকে কি, চাপের সঙ্গে কিন্তু বলের সম্পর্ক আছে, এবং চাপ যখন বলছি তার মানে অ্যাকচুয়ালি বল। এই ক্ষেত্রে কি, যখন একটি ফ্লোর কথা আমি ভাবছি, কখন প্রবাহ হবে, কখন প্রবাহিত হবে না, তার মানে কি অ্যাকচুয়ালি কখন চাপের একদিকে বেশি একদিকে কম আছে, তার মানে কি বলের, বলটি একদিকে বেশি একদিকে কম আছে। ঠিক, তার ফলে ওই ভেতরে যে জিনিসটা যার উপরে বলটি প্রয়োগ হচ্ছে, নেট বলটি প্রয়োগ হচ্ছে, সেটা কিন্তু একদিকে একটি বল পাচ্ছে। এবং ওই নিউটনের সূত্র অনুযায়ী তোমরা জানো কি, বল যদি থাকে তাহলে একটি তুমি মোশন সেখানে পাবে। ঠিক, সেটাই বেসিক্যালি হচ্ছে এখানে। তো এটা হচ্ছে তোমার একই উচ্চতায় তুমি রেখেছো, একই লেভেলে তুমি দুটি পাত্রকে রেখেছো, এবং একটি পাত্রে জল ভরা আছে, আর একটি পাত্রে জল নেই, কোনো তরল নেই কোনো। তুমি তাদের নিচে দিয়ে একটি পাইপ লাগিয়েছো, একদম স্থল দিয়ে, তুমি স্থলে দুটি পাইপ, একটি পাইপ দিয়ে তুমি কানেক্ট করেছো, এবং পাইপটির মধ্যে একটি ট্যাপ আছে। তো তুমি দেখলে ট্যাপ যখন বন্ধ, তখন একটিতে ফুল জল, একটিতে কোনো জল নেই। ধীরে ধীরে তুমি ট্যাপটিকে খুললে, দেখছো জলটি একটি পাত্রে যেখানে জল ছিল সেখান থেকে কমে যাচ্ছে, দ্বিতীয় পাত্রে জল উঠছে উপরে, জলের স্তর উপরে উঠছে, জল ভরছে সেখানে। একটি জায়গায় গিয়ে একটি একটি অবস্থানে গিয়ে তারা কিন্তু আর কোনো জলের এপার ওপার জল আর কিন্তু যাবে না, ইকুইলিব্রিয়াম যেটাকে ইংরেজিতে বলা হয়, সেই পজিশনে সেটা চলে আসছে। এবং সেটাই হচ্ছে তোমার এমন একটি অবস্থান যেখানে দেখবে তুমি দুটি
জলের উচ্চতাই কিন্তু তোমার এখন সমান হয়ে গেছে, একই লেভেলে জলগুলো চলে এসছে। ঠিক, রাইট। যত বড়ই পাত্র হোক না, পাত্র শেপের উপর কিন্তু নির্ভর করছে, এটা মনে রাখতে হবে কি পাত্র কি শেপের হবে তার উপর কিন্তু নির্ভর করছে না। তুমি বাঁ দিকের পাত্রটিকে অনেক বড় পাত্র নিতে পারতে, বিশাল তার ক্ষেত্রফল, তার তার নিচের যে তলের যে ক্ষেত্রফলটি আছে, এরিয়াটি, সেটা বিশাল বড়, অনেক বড় একটি ট্যাঙ্ক। ডান দিকে একটি ছোট ট্যাঙ্ক, কিন্তু জল এমন ভাবেই ফ্লো করবে ঠিক যাতে যেন শেষ পর্যন্ত যেন ওই জলের স্তরগুলি, মানে জলের যে উচ্চতাটি আছে প্লেন থেকে, সেটা যেন সমান থাকে। তো এটা কিন্তু ডিপেন্ড করছে না কি তোমার এটা এই 1 নম্বর পাত্র অনেকটা বড় হলো, 2 নম্বর পাত্র কিছুটা ছোট, তাদের সাইজের উপর কিন্তু নির্ভর করছে না। ঠিক, রাইট। তো এটা হচ্ছে তোমার কারণ, এটা হচ্ছে তোমার এটার কারণের জন্য, প্রেসার ডিফারেন্সের জন্য তোমার হ্যাঁ, একটি জায়গার থেকে তরল একটি জায়গায় প্রবাহিত হচ্ছে। Right. তো এবার দেখি আমরা ওই কনসেপ্টটিকে ব্যবহার করি, আমি এই কনসেপ্টটিকে ব্যবহার করব কিছুটা, এবং যে ফোর্সের কনসেপ্টটি বললাম, যে বলের কনসেপ্টটি বললাম, কি প্রেসার ডিফারেন্স মানে হচ্ছে তার অ্যাকচুয়ালি বল দুটি এন্ডে, দুটি স্থানে বলের পার্থক্য হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে ভেতরে যে থাকা অংশটি আছে তরলের, সেটার মধ্যে একটি আনইকুয়াল ফোর্স লাগছে, আনব্যালেন্সড ফোর্স লাগছে। একটি জায়গায় একটি দিকে কম ফোর্স, একটি দিকে বেশি ফোর্স লাগছে, এবং তার ফলে একটা নেট বল তার উপরে পড়ছে এবং সেটা কিন্তু ফ্লো করাচ্ছে। তো মাথায় রাখতে হবে, তাই। ওকে, তো দেখি এবার এই সাইফনের অ্যাকশনটি দেখি আমি কি করানো যায়, কতটুকু স্টাডি করা যায় আমাদের অ্যাকশনটা অ্যাটলিস্ট বলা যাক। রাইট। তো আমার কাছে কি আছে এখন, আমার কাছে একটু অন্যরকম সেট আপ আছে। সেট আপটি হচ্ছে, একটু মুছে নিই জায়গাটা। এখন আমার এই দুটি পাত্র যে একই লেভেলে আছে বলছিলাম, সেটা কিন্তু নেই এখন আর। এখন আছে কি আমার দুটি পাত্র আছে, এবং একটি পাত্র একটু উঁচুতে আছে, এবং একটি পাত্র তোমার একটু নিচুতে আছে। যেমন এই ছবিতে আমি আঁকছি, দেখো এই পাত্রটি আমার এটা একটু উপরে রেখেছি আমি, এখানে জল আছে বা তরল আছে, এবং এখানে তোমার এখানে কোনো ওয়াটার নেই, এখানে ওয়াটার আছে, ওয়াটার আছে। ঠিক, তো এখানে তোমার জল ভরা আছে, জল তুমি ভরে রেখেছো। ঠিক, ঠিক এরকম হচ্ছে তোমার জিনিসটা। ওকে, ঠিক, রাইট। তো এবার দেখি, তোমার দুটোরই পাত্রই তোমার তাদের ঢাকনা কিছু নেই, তারা উপরে তাদের বায়ুমণ্ডলের সাথে তাদের সংস্পর্শে আছে। একটাই জল নেই, একটাই জল তোমার আছে। Right. তো এবার তুমি একটা এরকম সেট আপ করলে, তুমি তুমি একটি পাইপ লাগালে এরকম করে। তুমি কেন এই কনসেপ্টটি স্টাডি করছি, দেখো এই কনসেপ্ট দিয়ে আমাদের কিছু প্র্যাকটিক্যাল কিভাবে সলভ করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেটা আমরা শিখতে পারবো চাপ নেই। তুমি একটি পাইপ এমন একটা ডিজাইন করেছো, পাইপ ভাবো, পাইপটি কেমন দেখতে, পাইপটি এরকম দেখতে কিছুটা, এরকম দেখতে কিছুটা আঁকছি মোটামুটি একটা রাফলি, একটি পাইপ তুমি করেছো। ঠিক, ঠিক, এবার একটা পাইপ আমি এঁকেছি, মোটামুটি একটা পাইপ আঁকতে পারলাম। এই পাইপের মাধ্যমেই কিন্তু জলটি একটি জায়গা থেকে অন্য জায়গায় যাবে। ঠিক আছে। তো এই পাইপটি, এই যে এটাকে একটা হাত বললাম, এটা আমি রাইট হ্যান্ড বললাম, বা এটাকে লেফট হ্যান্ড বললাম, লেফট পাইপ। এটি একটি আর্ম বললাম, এই জিনিসটা, এই জিনিসটা, এবং এটি হচ্ছে তোমার রাইট। ঠিক, পাইপটা এরকম ভাবে সেট আপ করেছো, একটি তোমার বাঁ হাতে একটি, যেটা বাঁ হাতের যে আর্মটি আছে, হাতটি আছে, সেটা যেন মনে হচ্ছে পাইপটি ডুবে আছে তরলটির মধ্যে। উপরে থাকা যে পাত্র তার, এটা একটু, এটা একটা হায়ার লেভেলে আছে। এবং নিচে থেকে, নিচেতে যে রাখা আছে, নিচের স্তরে যে নিচেতে যেটা তোমার পাত্রটি রাখা, যেটা ফাঁকা পাত্র, সেখানে তোমার এই আর্মটাকে আমি বললাম রাইট আর্ম, এবং একটি লম্বা সোজা পাইপ দিয়ে তুমি এখানে আটকে রেখেছো এটাকে। ঠিক, রাইট। তো এটা এটা হচ্ছে পুরোটা একই উচ্চতায় আছে। এই যে পাইপের সেকশনটি আছে, এই পাইপের সেকশনটা পুরোটা একই তোমার স্থলে, একই লেভেলে আছে, একই উচ্চতায় রয়েছে। তো এবার তুমি যদি এরকম করে থাকো, এরকম একটা সিচুয়েশন তুমি দেখেছো, তো এখানে আরেকটি জিনিস করতে হবে আমাকে। এখানে তুমি আহ, জলটিকে তুমি, তো এখানে প্রথম কথা কি দেখছি আমি, এখন যদি আমি এরকম পাইপটি লাগিয়ে রাখি, সিম্পল একটি জলের মধ্যে এই বাঁধটাকে ডুবিয়ে রেখেছি, ডান হাতটি তোমার আছে তোমার ফাঁকা কন্টেনারের মধ্যে, right? এটা জলের মধ্যে ইমার্সড আছে, হ্যাঁ, ডোবানো আছে বাঁ দিকের যে আর্মটি আছে পাইপের, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ।
তুমি দেখতে পারবে কি এরম লাগলে কিন্তু তোমার কিছু হবে না, বেসিক্যালি তোমার কিছু হবে না। কেন? তোমার জলটি তোমার আরামসে এখানে মানে জল তোমার যাবে না, জল যাকা তাই থাকছে। তোমার কোনোভাবেই তুমি কিছু দেখতে পাচ্ছ না কি, যা ছিল আগে সেটাই ছিল। তুমি পাইপ ডোবানোর পরেও তুমি দেখতে পাচ্ছ কি জল কিন্তু আহ, উপরের যে কন্টেনারটি যেখানে জল আছে সেখান থেকে কিন্তু নিচের পাত্রে কিন্তু পড়ছে না। এরকম সিচুয়েশনে কিন্তু নো ওয়াটার ফ্লোস, এরকম কিন্তু কোনো জল কিন্তু এখন যাচ্ছে না, ওয়াটার ফ্লো। ঠিক, নো ওয়াটার ফ্লো, রাইট। এরপরে কি দেখবে? রাইট, এরকম গেল। নেক্সট যে সিচুয়েশনটা দেখবে সাইফন অ্যাকশন যেটাকে বলা হচ্ছে আমার। আচ্ছা, ওকে, আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো তোমাদের টপিকটা। হ্যাঁ, তো বেসিক্যালি করতে হবে কি আমাকে তখন, আমি দেখব কিভাবে এই পাইপের মাধ্যমে আমি এই উপরের যে লেভেলে যেই কন্টেনারটি রাখা আছে, যে পাত্রটি রাখা আছে, সেখান থেকে তরল তুমি কিভাবে এই নিচু রাখা পাত্রটাকে ফিল আপ করতে পারবে তুমি। ঠিক আছে, তো একটি প্রসেসের মাধ্যমে করো। তুমি শুধু শুধু একটা পাইপ এখানে এরকম কানেক্ট করে দিলে কিন্তু একটি জায়গা থেকে জল অন্য জায়গায় বা তরল একটি জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু প্রবাহিত হবে না। ওটা একটি প্রসেস আছে, এবং সেই প্রসেসটি যখন স্টাডি করব তখন আমরা দেখবো কি কিভাবে আমরা এই অ্যানালাইসিস গুলো করি। অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপের ব্যবহার কিভাবে হচ্ছে, অভিকর্ষজ বলের কিভাবে ব্যবহার হচ্ছে এই পুরো প্রসেসটির মধ্যে, সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে, তো আজকে অবধি থাকুক, তোমার সময় হয়ে গেছে, নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দিন আমরা এটা দেখবো কিভাবে তোমার বায়ুমণ্ডলীয় চাপ, জলের নিজস্ব চাপ, অভিকর্ষজ বল, এরা সব মিলিয়ে কিভাবে এটাকে ব্যবহার করে তুমি একটি জায়গা থেকে জল অন্য জায়গায় তুমি এইরকম একটা সেট আপে পৌঁছাতে পারছো। স্টাডি করলে কি হবে, আমাদের আমাদের একটা অ্যানালাইসিস করার ক্ষমতা আসবে কি কি যে কোনো সিচুয়েশনে যদি তোমার কাছে থাকে, তুমি কিভাবে এই চাপগুলো কম্পারিজন করে তুমি বলতে পারবে কি তরল একটি জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করবে কিনা, যে কোনো সিচুয়েশনে তুমি। ঠিক আছে, রাইট। যে অ্যাকশনটি পড়বো সেটা হচ্ছে সাইফোন অ্যাকশন, খুবই সিম্পল একটি অ্যাকশন। নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা শুরু করবো, এবং তারপর আমরা দেখবো কি আরেকটু এগোবো আমরা, তখন আমরা প্লবতা নিয়ে স্টাডি করবো, আর্কিমিডিসের সূত্র, এবং প্লবতা বুয়েন্সি যেটাকে বলা হয় ইংরেজিতে, সেটা নিয়ে একটু আলোচনা করার আমরা চেষ্টা করবো তখন। ঠিক, ওকে, আজ অব্দি থাকুক, তোমাদের টাইম হয়ে গেছে।